নমস্কার বন্ধুরা, পূজা সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো পরপর 2-3 দিন ভালো ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আজকে চলে যাব কিন্তু ফুল তুলতে। আজকে বিকালবেলা মা আর আমি চলে এসেছি ফুল বাগানের কাছাকাছি। তো এখান থেকে কিছু ফুল তুলে নেব। পরের দিন কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে যাব দুজনে ফুল তোলার জন্য। তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন চলে যাব দুজনে ফুল তোলার জন্য। চলো, আমি একটা আড়কুচি নিয়ে নিয়েছি আর বৌমা একটা ফুলের সাজি নিয়ে নিয়েছে। দেখাবো। তা এখন চাই কোথায় ফুল গাছ আছে দেখি, ফুল তোলা হবে। আর ফুল তুলে আমরা কোথায় যাব আপনাকে দেখাবো। ফুল তুলে এবার মালা গাঁথা হবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে ফুল বাগানে চলে এসেছি। কতটা ফুল ফুটেছে দেখুন, কত সুন্দর। আবার রাস্তায় যাওয়া যাচ্ছে না, ঝাপ ফুল ফুটেছে আর ঝাপ গাছ রেলিং দিয়ে মারছে। হ্যাঁ, এই বাতাটা নিয়ে যাও, দেবো। হ্যাঁ, ধরো বাতাটা, ধরো। এই আকন্দ ফুল গাছগুলো, এই আকন্দ ফুলগুলো আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ফুটেছে দেখো, আর কত লং গাছ। আমি তো ওই জন্য তো এই হাড়কুচিটা নিয়ে এসেছি, এই ফুলগুলো নামাবার জন্য। কত বড় গাছ, লং হয়ে গেছে। আমি কিন্তু কত উপরে একটা পাঁচিলের উপরে উঠেছি। খুব সুন্দর ফুটে। ঝুড়ি দেবো না, দাও, আমি এখন উপর থেকে চাইতে আছি। ঝুড়ি এখন দিতে হবে না, আমি এখন হাতে করে নিয়ে রেখেছি। মা, ঝুড়িটা ধরো, আর কুশিটা ওখানে বাঁধিয়ে রাখো, রেখে নাও, ঝুড়িটা নাও। কত সুন্দর ফুলগুলো দেখো, ঝুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি দাও। সুন্দর ফুল এখনো আছে গাছে, আমি যাচ্ছি। অনেকটাই মাছ ফুল তুলে নিয়েছে এর মধ্যে। কালারটা কিন্তু এটা আলাদা। মা অনেক বড় গাছ, তো হাত দিয়ে পারতে পারছি না। হ্যাঁ, যাই হোক, পারতে পারছে না, সেই জন্য আরকুশি দিয়ে টেনে টেনে নামিয়ে নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু পুরোপুরি ডোকগুলো ভেঙে নিচ্ছে। বাড়ি গিয়ে কিন্তু বড় গাছ তো, আমার তো হাত যাবেই না। হ্যাঁ, বাড়ি গিয়ে সুন্দরভাবে মালা গেঁথে নেব। তো আপনারা দেখতে থাকুন। মা, উপরের ডালটা টানো, ওই বড়টা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আছে আছে, তুমি টানো উপরে। হ্যাঁ, ওই ডালটা আছে, দেখো এই পারে দেখতে পাচ্ছি না, উপরে চলে গেছে। আস্তে আস্তে যাচ্ছি, পাঁচিলের উপরে উঠেছি তো। ওই গাছে আর নেই, সব পাড়া হয়ে গেছে। হাতটা ধরে পাড়া হয়ে গেছে, চলে আসছে। আমি কিছুটা গাছ তুলে দিই। আরো সেই শত গাছ থেকে হেরি ফুটেছে দেখো। দাদুর গাছ থেকে কিছুটা ফুল তুলে নিয়ে চলে এসেছি। এটা আমাদের আকন্ত ফুল গাছ, এখান থেকে কিন্তু এটা আমাদের শ্বেত আকন্ত ফুল গাছ। এখান থেকে কিছুটা ফুল পেড়ে নেব। আমি টানছি, মা লম্বা আছে, পারো, আমি পারতে পারছি না। আটা দেখুন, পুরো সবে গাছ থেকে পাড়া হচ্ছে তো। আকন্দ ফুল গাছে আটা খুব। ওপরের ডালগুলো টেনে টেনে নামিয়ে নেব, নেওয়ার পরে কিন্তু পেরে নেব। দাঁড়া, আমি যাই। না, পাড়ো পাড়ো পাড়ো, ওদিকে দাও, আমার কাছে আমার কুচিটা দাও।
তাই না? এই গাছে কাঠ পিমড়ে আছে, কিন্তু সাবধান, ধরেছে একটা। কামড়ালে তো অবস্থা খারাপ। এটা অনেক কটা ফুল আছে গো, অনেক কটা ফুল আছে। হ্যাঁ, ওইখানে একটা বড়। হ্যাঁ, একটু একটু টান করে। আটা পড়ছে, ছেড়ে দাও, আর মুখের মধ্যেই আটা করেছে, ছেড়ে দাও। চারিদিকের আবহাওয়ার মেঘটার অবস্থা দেখুন, কত সুন্দর আর কত মিষ্টি লাগছে। দুলবাগুলো আমি তুলে নেব, আর মা চলে যাবে ওইদিকে, ওই একটু দূরে আছে মা, ওখান থেকে কিছুটা বট আসুর যা লাগে সেগুলো তুলে নিয়ে চলে আসবে। আর মায়ের একটা ভাই তো পিয়ালি থাকে, মানে আমার মামা শ্বশুর একটা পিয়ালি থাকে, তো ওনাদের গৃহপ্রবেশ আছে কালকে। তো আজকে আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি, রাতের বেলা মামার বাড়ি চলে যাব, আপনারা দেখতে থাকুন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। মা এখন ওদিক থেকে কিছুটা জিনিস বাকি আছে সেগুলো সব তুলে নিয়ে চলে আসবে, আর আমি এখানে বসে বসে কিছুটা ওখানে তুলতে থাকো, আমি তাহলে ওদিকে যাই। হ্যাঁ, তুমি চলে যাও, এবার আমিও কিছুটা এখান থেকে তুলে নিই। কিছুটা দুলবা এইভাবে কিছুটা তুলে নেব, কারণ এগুলো তো লাগবে, কিনতে হবে। তো এখান থেকে আমাদের তো ঘরের সামনে সবই আছে কম বেশি, তো সেইগুলো এইভাবে সবগুলো আরো চাটি নিয়ে নেব। ওই পারে, এখন ওই পারের বাগানেতে অনেক কিছু আছে, বট আসুত অসত্য, তারপরে ওই যোগীডুম্বুর অনেক কিছু লাগে, এইগুলো আমি এখন আনতে যাচ্ছি। আমের পল্লব অনেক কিছু আনতে যাচ্ছি। আমি একটা পূজা, তুমি তাহলে ওখানে তুলতে থাকো, আমি তাহলে চলে যাচ্ছি কাস্তে নিয়ে। হ্যাঁ, আর এই একটা আর খুশি বাড়ি দেখতে পাচ্ছ তো, এইটা না আমার যতদূর না হাত যাবে এইটাতে আমি নিচু করে নেবো, নিয়ে আমি এগুলো পারবার এই ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগেতে আমি ওইগুলো সব নিয়ে নেবো যা লাগে পূজাতে। আমি এখন যাচ্ছি। দেখি যেতে হবে তো অনেক দূরে, বাগানটা তো অনেক দূরে, তা আমি এখন যেতে থাকি। ওদিক থেকে কিছুটা দুলবা তুলে রেখেছি, এখন ফের আবার এখান থেকে কিছুটা তুলে নেব। আর মা তো চলে গেছে ওদিকে, মা তুলে চলে আসবে, অনেকক্ষণ গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ। আমি কিছুটা তুলে রেখে এসেছি, আবার এখান থেকেও কিছুটা তুলে নেব। ঘরে রেখে এসেছি, আর এগুলো নিলে আমার হয়ে যাবে। যেটি আমের পল্লব বলে, তো সেই আমের পল্লব ওখান থেকে কিছুটা পেরে নিচ্ছে। পাড়া হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, ট্রেনে চলে এসেছি। এবার চলো আমরা একসাথে সব গুছানি। ওখানে হাত পেয়েছিলে ওই গাছে, ওই তো ওই গাছটা আমি বাড়িতে বাড়িতে নামিয়েছি। ভালো করেছে। আমি জানতাম তো উঁচু উঁচু গাছ, আমার হাত যাবে না। চলে এসেছি। হ্যাঁ, দেখি কি। এই তো সব পেড়ে নিয়ে এসেছি, বট আসুদ, এখন তো যোগীডুম্বু সবকিছু সব নিয়ে নিয়েছো? হ্যাঁ, তা চলো আসো। এটা এই লাল পাতা। দিদি কোথায় গিয়েছিলে? কলেজে। ওরে কলেজে তো যেতে হবে, ভর্তি হয়েছে না? নাতি নাতনি সান্তাল হয়েছে না, ওদের জন্য ভর্তি হতে হচ্ছে। ভালো হয়েছে। মা ওখান থেকে বট আসুর যা লাগে সব তুলে নিয়ে চলে এসছে। আর এদিকে দেখছি খুব জোরে মেঘ করে এসেছিল, হঠাৎ এত জোরে বৃষ্টি দিয়েছে, যাই হোক বাইরের কাজগুলো আমাদের সারা হয়ে গেছিল। আর এবারে খুব জোর। এবারে কিন্তু এই ফুলগুলো ঢেলে নেব, নিয়ে এবার মালা গেঁথে নেব। দু রকম কালারের ফুল আছে, এই দেখুন, এই একরকম কালার আর এই একরকম কালার। তো এগুলো দিয়ে এখন মালা গাঁথা হবে। আর মা ওদিকে সব গুছিয়ে নাও। এগুলো ঘটের মধ্যে লাগে, যে ঘট চারটে বসুক আর 5টা বসুক, সব কলার এই পঞ্চপল্লব মুখে দিতে হয় ঘটের মুখে।
তা আমি এগুলো এখন একটা একটা করে জোগাড় করে নেবো। এটা হচ্ছে, এইটা কি দেখি, এটা তা তুমি মালাগুলো ওখানে গাঁথো। হ্যাঁ আমিও ছড়ে দিচ্ছি, আমি এবারটা একটু রেডি করে নিই। এই এই পঞ্চপল্লব তো একটা করে নিয়ে জোগাড় করে নিয়ে এটা ছাড় করে আবার ফের বেঁধে দিতে হবে। কটা ঘট বসবে তো জানি না, তা যাই হোক এই যোগীডুম্বুর একটা, এইবারে বটের ডোক একটা, আমের ডোক একটা, এইটা এইটা পাকুড়ের ডোক একটা, এবারে অশোকের ডোক একটা, তারই কথা হলো 5টা। এই 5টা এখন এক জায়গায় 5টা বামন ঠাকুর আসবে শুনেছি। হ্যাঁ 5টা বামন ঠাকুর আসবে শুনেছি, ভাই আমার কাছে বলেছে, কিন্তু কটা ঘট বসবে জানি না। তা যাই হোক আমি এখন 6 জিনিস তৈরি করে দিয়েছি। এবারে কটা ঘট বসবে জানি না, কেউ হয়তো গীতা পড়বে, কেউ গীতা পাঠ করবে, কেউ হয়তো চণ্ডী পাঠ করবে, এবারে ঠাকুর ঘরে হয়তো বসবে। এবার 5খানা বামন বিভিন্ন জায়গায় বসে বসে কাজ করাবে, কোন কাজ কি করাবে জানি না। এখন না যখন না যেতে পারছি এখন দেখতে পাচ্ছি না, দেখা যাবে না। তা যাই হোক যতটুকুনি এখন এখান থেকে চেষ্টা করে গুছিয়ে নিতে পারি, তারপরে কালকের গিয়ে দেখা হবে। এই কটা করেছি দেখি, 1 2 3 4 5 6 6খানা কমপ্লিট। হ্যাঁ তাহলে ওটা একটা সাইড করে রাখো। এটা 6টা কমপ্লিট করে নিয়েছি। 1 2 2 2 4 4 4 6 4 দিয়ে 6 দিয়ে 6 6টা হয়ে গেছে। হ্যাঁ এটা 6টা কমপ্লিট করে নিয়েছি। তুমি বেলপাতা এনেছো? হ্যাঁ এটা বেলপাতা, এটা গোনা নেই কিন্তু। কটা লাগবে? 28টা তো হোমের জন্য লাগবে, তাই এটা আমি বেঁধে নিয়েছি। এটা আমি গুছিয়ে বেঁধে নিয়েছি। কটা আছে? এটা 28টা। আর হ্যাঁ যোগীডুম্বুর 28টা আছে, এটাও আমি বেঁধে নিয়েছি গুছিয়ে। এটা খুব সুন্দর করে নিয়ে নিয়েছি সব, একদম তুমি তো গুছিয়ে ফেললে এর মধ্যে। হ্যাঁ আর এইটা পূজার জন্য রেখেছি, ওটা গোনার দরকার নেই। এটা গোনার দরকার নেই, যতটা লাগবে ঠাকুরমশাই নিয়ে নেবে। এটা এখন এইভাবে এর সাথে দিয়ে দিই, দিয়ে এটা প্যাক করে বেঁধে রাখি। সব কলা পাতা, এর আঙুষ কলা পাতা করে সুন্দর করে না বেঁধে রাখলে কালকে কিন্তু ঝিমিয়ে যাবে যেতে যেতে। কালকে অত আর বেলায় এখানে পূজা তো। আমি কিছুটা এর মধ্যে এই দুর্বা তুলে নিয়েছি, আর এই যে তুলসী পাতা এগুলো তুলে নিয়েছি, আর এই ফুলের মালাগুলো এখন গেঁথে নেব। আর কটা হয় দেখি, মা যেরকম 6টা সব 6খানা করেছে, আমি ভাবছি 6খানা মালা করা যায় কি দেখি, কি 4টে 6টা কতটা হয় দেখা যাক। যে কটা হবে সেই কটা মালা গেঁথে নেব এর মধ্যে। আর বান্ডিল করে দিলে হ্যাঁ এগুলো এরকম প্যাক করে বাঁধা থাক, কালকে যখনই লাগবে তখন একটা করে প্যাক করা আছে সব খুলে নেবো, কেননা ছড়িয়ে যাবে আবার ফের। এই কলা পাতায় সব আমি বেঁধে দিচ্ছি, ওরা ঠিক থাকবে আর ঝিমিয়ে যাবে না। বাড়ি পূজা হলে এগুলো করতে লাগে না, দূরস্থানে যাবো। ব্যাগের মধ্যে কোথাও ছড়িয়ে ছিটে যাবে, এরকম সুন্দর করে বাঁধা থাক। এইটা একটা বড় কলা পাতা নিয়ে এলে ভালো হতো, তবু আমি ছোট নিয়ে এসে ফেলেছি। ফোটাগুলো একরকম একটা মালা হবে, ফোটাগুলো একরকম মালা হবে। এগুলো ভালো লাগে, ছাল ছাড়িয়ে যাই করবে। হ্যাঁ অনেক রকমের মালা গাঁথা যায়। একটা মালা তো হয়ে গেছে, হ্যাঁ একটা অলরেডি হয়ে গেছে। আর ওইটার মাপে আরো 3টে করা হবে। এই একটা হচ্ছে, আরো 2টো করলে হয়ে যাবে। মালা প্রায় গাঁথা কমপ্লিট হয়ে এসছে, আরো কিছুটা হবে, এই আছে। আর এইগুলো দিয়ে আরো একটা হয়ে যাবে। এইটা কুড়ি দিয়ে গেঁথেছে, সেও ভালো লাগতেছে। আর এইটা ফোঁটা দিয়ে একটা ফোঁটা মালা গেঁথেছে, আর একটাও ফোঁটা হচ্ছে, কিন্তু ফোঁটাগুলো আরো ভালো লাগতেছে। হ্যাঁ এগুলো কি বলতো, শিব চতুর্দশী একটা একটা মালা ছোট ছোট, হ্যাঁ 5 টাকা করে পিস নেয়। হ্যাঁ ভালোই 10 টাকা নেয়, কিন্তু তখন আমার পাওয়া যায় না, খুব লোকের চাহিদা। কিন্তু আমাদের কাছে 12 মাস পাওয়া যায়। কম বেশি করে তো সবসময় হয়, সিজনে বেশি হয়, অফ সিজনে একটু কম হয়। 12 মাস হয়। তো এইভাবে পুরো মালাগুলো আমরা গেঁথে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এটা আর বড় করবো না, এটা ওদের মাপে হয়ে গেছে। এটা এইভাবে বেঁধে দেবো। দাও, আর কটা হলো? 4টে। পাতা খালি হয়ে গেছে, এই পাতাটা নিয়ে বেঁধে নাও। হ্যাঁ এটা আমি বেঁধে নিচ্ছি।
আর কি গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর গরমও ফেলছে একটু করে। আর আমার সব মালাগুলো গাঁথা হয়ে গেছে দেখুন। এই যে ফোটা ফুলের 3খানা মালা হয়েছে, আর এদিকে ফোটা ফুলের আরো 3খানা মালা হয়েছে। 6 পিস মালা হয়ে গেছে। বিকালের মধ্যে সব গুছিয়ে নিয়েছি, আপনারা তো দেখেছেন। তো এখন চলে যাব, কিন্তু রিমির বাবা কাজ থেকে ফিরেছে, তো আমরা 4 জন চলে যাব মামার বাড়িতে এখন। আর বাবা আর ভাই দুজনে বাড়িতে থাকবে, আর বাবা কালকে সকালবেলা যাবে। তো আপনারা দেখতে থাকুন। নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছে রিমির ঠাম্মা, রিমির বাবা আর রিমি মিষ্টির দোকানের সামনে চলে গেছে, সঙ্গে দেখা হয়ে গেছে দেখুন। নেওয়া হয়ে গেছে মিষ্টি, আর এটা মামিমার মার সঙ্গে দেখা হয়েছে। তোমার নাতনি কেমন আছে এখন? মন ভালো আছে তো? মন জব্দ হয়ে গেছে নাকি? অনেক দূর থেকে আসছি মামার বাড়িতে, আর মামিমা মনে হয় কাজ করছে। মার সঙ্গে দেখা হলো। তোর মার সাথে দেখা হলো? তোর মা মিষ্টির দোকানে একই জন্য নেমেছি, তোর মা মিষ্টির দোকানে। তাই বলতেছি তাহলে একসঙ্গে গেলে তাহলে আর আসলে ফোন করতে হবে। এইবারে দেখি না আমি বলতেছি তুমি ওখানে যাবে তো? তাহলে না না কালকে সকালে যাবো। না না ওখানে আউসির দিদিমা নেমে গেছে, আর আমরা বলেছি যে আমাদের ইউটিউব বাড়িতে আসে। হ্যাঁ, রিমির বাবা এসে চলে গেছে মামার ওদিক থেকে আগিয়ে নিয়ে আসার জন্য, আর ওই মাঠের ওদিক থেকে আসছে আগিয়ে নিয়ে। বাবাও আছে। হ্যাঁ, মামার বাড়ি চলে এসেছি এখন। ভাইয়ের বাড়ি চলে এসেছি, ভাইয়ের বাড়ি পিয়ালি, তাই এই ট্রেন ধরে চলে এলাম। তা এখন এগুলো একটু ঠান্ডাতে দিয়ে রাখি, না তো শুকিয়ে যাবে তো। হ্যাঁ, এদিকে তো মামারা মনে হয় কিছু জোগাড় করে নিয়েছে। হ্যাঁ, যত ধরো বাজারগুলো করে নিয়েছে। তাই ইয়ে কলা পাতা খুলবে। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরের